মানুষ দূর থেকে অনেক সুন্দর, কাছ থেকে কিন্তু অতটা সুন্দর না। মানুষ যখন মানুষের সাথে থাকা শুরু করে তখন হচ্ছে মানুষের প্রতি মানুষের বিতৃষ্ণা বাড়ে, অনীহা বাড়ে। পৃথিবীতে কেউই কারো রূপের মুগ্ধতা দিয়ে কাউকে আটকাতে পারে। একটা সময় গিয়ে কোথাও না অবহেলা চলে আসে, একটা তুচ্ছ তাচ্ছিল্য চলে আসে। মানুষ তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে আবার অপর প্রান্তের কোনো মানুষকেও সে আটকে রাখতে পারে। যত প্রাণী দেখবেন দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে আরো সুন্দর। ধরুন আপনি পেখম মেলা ময়ূর দেখছেন, সেটি দূর থেকে যতটা সুন্দর, কাছে গিয়ে ময়ূরের ওই পাখায় হাত দিলে আপনি আরো বেশি পুলকিত হবেন, আনন্দিত হবেন। সব প্রাণীর বেলায় তাই। কিন্তু একমাত্র মানুষই আছে যে মানুষের কাছে গেলে সৌন্দর্যের ম্লান হয়, কোথাও সৌন্দর্যের ঘাটতি পড়ে। অর্থ যার হবে সে দামি গাড়ি করে ঘুরে বেড়াবে, সে দামি রেস্টুরেন্টে খাবার খাবে, সে কিন্তু মায়ের হাতের খাবার বা ওই যে নিজে রান্না করে যে তৃপ্তি সহকারে যে খাবারটা, সেই খাবারের স্বাদ আর পাবে না। হ্যাঁ, জীবন আপনার গতিশীল হবে, আপনি একটা সোসাইটিতে মিশবেন, একটা জাতে উঠে যাবেন, সব ঠিক আছে, কিন্তু কোথাও না আপনি দিন শেষে আবার ওই একাকিত্বেই ভুগবেন। অর্থ হচ্ছে প্রয়োজন, কিন্তু সেই অর্থই আবার হচ্ছে আপনার অসুখী করার মূল কারণ। যার অর্থ নেই তাকে এক বস্তা টাকা দিয়ে দেখেন সে কত বেপরোয়া হয়ে ওঠে। তাকে আপনি কোনো কিছু দিয়ে আটকাতে পারবেন না। সে এই ঢাকা শহরের সব সুখ ঐশ্বর্য সব নিজের করে নিতে চাইবে। এই নিজের করে নিতে চাইতে গিয়ে সে এমন একটা জায়গায় মিশে যাবে, তখন তার ওই এক বস্তা টাকাতে হবেই না, আরও বেশি টাকা লাগবে। কিন্তু যে মানুষটি সারাদিন সবজি ক্যারি করে ঝুড়ির মধ্যেই মাথা দিয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, আমার কাছে না তাকেই বেশি সাকসেস মনে হয়। হি ইজ সাকসেস। সাকসেসের আলাদা কোনো সংজ্ঞা হয় না। রাতে যে শোয়ামাত্র ঘুমিয়ে পড়ছে সেই সাকসেস। অনেক দামি গাড়ি আছে, বাড়ি আছে, আপনার স্ট্যাটাস আছে, আপনি ঘুমাতে পারেন না, আপনার কোনো কিছুতে আপনি শান্তি পাচ্ছেন না, শুধু ছুটেই বেড়াচ্ছেন, এটা তো আর যাই হোক শান্তি না। আমার তাই মনে হয় যে আসলে দেখবেন অনেক মানুষ রয়েছে যাদের খুব কম কিছু আছে, কিন্তু তাদের ভালোবাসার মানুষটি দিন শেষে তাদের কাঁধে হাত রেখে বলে আমি আছি তো, কিসের চিন্তা করো, না হয় আমরা একটু কম খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো। দেখেন, এটা একটা শান্তি আছে। হ্যাঁ, আর যাই হোক, আমার মনে হয় কি ভালোবাসা বোধ এবং মানুষ, এই দুটার অভাবই মানুষের প্রকৃত অভাব। অর্থের অভাব প্রকৃত অভাব নয়। আমি এরকম মানুষ দেখেছি, হঠাৎ করে অর্থ হয়ে তারা এত বেশি বেপরোয়া হয়ে উঠেছে, তাদের পুরো জীবনটা পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে, এবং তাদের এই বেপরোয়া জীবনবোধের কারণে তারা অকালে প্রাণও হারিয়েছে। এই ছোট জীবনে দেখলাম তো। আমার মনে হয় যে আসলে অর্থ অনর্থের মূল। অর্থ দরকার চলার জন্য, যতটুকু দরকার ততটুকু। বেশি অর্থ আপনার জীবনটাকে বিষিয়ে তুলবে। কারণ আপনার তখন মনে হবে কি যে এই ব্যাংক সামলাতে হবে, ক্রেডিট কার্ড, এই কার্ড সেই কার্ড, এখানে কি সেখানে কি। যার টাকা নেই তার চিন্তা করার দরকার নেই ব্যাংক কি হচ্ছে না হচ্ছে, তাই না? পৃথিবীটাকে ছোট করে রাখার ভিতরে শান্তি আছে। আপনার 10টা ব্যাংকে আপনার টাকা আছে, আপনার কিন্তু অনেক টেনশন। এই দুদক এসে বলবে যে এত টাকা কই পেলেন, এই আপনার একটা বাড়ি আছে, সেই বাড়ির ভাড়াটিয়ারা নানা পেইন দিবে আপনাকে, এই নষ্ট সেই নষ্ট, আপনার গাড়ির ড্রাইভার, তাকে টেক কেয়ার করতে হবে, গাড়ির ড্রাইভার আজ আসেনি, এই ঘটনা সেই ঘটনা। জীবনটা যার ছোট সে কিন্তু দিব্যি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। পৃথিবী ছোট করে রাখা ভালো। আপনার যত বেশি টাকা, পৃথিবী তত বড়, আর বড় পৃথিবীকে টেক কেয়ার করা খুব কঠিন। কারণ প্রত্যেকটা মানুষের ভেতরে ভেতরে তো একটা পৃথিবী আছে। ওই পৃথিবীটা যার যত ছোট থাকে সেই ভালো। আপনি সারাদিন শেষে কিন্তু আজকে রাতে গিয়ে অবশ্যই শুতে, যখন শুয়ে পড়বেন তখন কিন্তু ভাববেন যে আজকে কি কি হলো, আগামী দিন কি কি করবো। আপনার তো একটা জগৎ আছে, ওই জগৎটা আপনি একবার একটু কল্পনায় ঘুরে আসবেন। এই ঘুরে আসার জগৎটা যদি অনেক বড় হয় তখন তো আপনার পেইন হবে। তখন মনে হবে কি এই ব্যাংকে টাকাটা সরানোর দরকার, ওখানে রাখা দরকার, এইটা দরকার, সেটা দরকার। এই করতে করতে তো আপনার ঘুমই পাবে না, না পাক তারপর অর্থ লাগবে। এই জন্য বলছেন যে আপনি বললাম না যে ভাই আমাদের দুইজনের ওয়ার্ল্ড পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট। এই যে আপনি বলেন এই ক্রেডিট কার্ড, এই ব্যাংক, কত দুশ্চিন্তা। আই উড লাভ দ্যাট দুশ্চিন্তা, বুঝছেন? আমার কিন্তু মজাই লাগবে যে দুশ্চিন্তা, আপনি বুঝবেন এরকম দুশ্চিন্তা কিন্তু মজা। আজকে কোন গাড়িটা নিয়ে বের হবো, আপনার কখনো মনে হয় না যে আপনার মেটেরিয়াল জিনিসের প্রতি কোনো না না, আমার আসলে আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি আরো বেশি মাটির সাথে মিশতে পারলে ভালো হতো। দেখেন, আচ্ছা, আপনি হয়তো একটা প্রতিযোগিতার মধ্যে মিশে গেছে।